ওয়েভাই M1 মাইক্রোফোন। সো এই মাইক্রোফোনটি ইউটিউব জগতে আপনারা যতজন ইউটিউবার রয়েছেন এই মাইক্রোফোনটি সম্পর্কে জানেন না এমন কোনো ইউটিউবার নাই। সো এই মাইক্রোফোনটির একটি স্পেশাল ব্যাপার হচ্ছে যে এটির সাহায্যে আপনি অতি কম নয়েজে কিন্তু ভয়েসটি ভালোভাবে রেকর্ডিং করতে পারেন। আজকে আমি এই মাইক্রোফোনটির রিভিউ আপনাদের দেব না, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এই যে টেক্সটগুলো। সো দেখছেন যে এই যে মোশন টেক্সট, আমি এই অবজেক্টটিকে যেখানে নিয়ে যাচ্ছি সেই টেক্সটগুলো কিন্তু সেভাবে কিন্তু নড়াচড়া করছে। সো এই যে নড়াচড়া করা টেক্সটগুলো, এগুলোর নাম হচ্ছে যে মোশন গ্রাফিক্স। সো এই গ্রাফিক্সগুলো কিন্তু আপনাদের ফোনের সাহায্যে করা কিন্তু অনেকটা কঠিন কাজ। সো এই মোশন গ্রাফিক্স কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টে যখন আমরা রিভিউ করি তখন কিন্তু আমাদের এই গ্রাফিক্সগুলো দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে। সো আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে অনেক বড় বড় ইউটিউবার তাদের এই যে প্রোডাক্ট রিভিউর সময় কিন্তু এই গ্রাফিক্স তারা ব্যবহার করে। সো আপনিও কিভাবে আপনার হাতে থাকা ফোনটির সাহায্যে এই গ্রাফিক্স অ্যাড করবেন সে বিষয়টি আপনাদের দেখিয়ে দেবো। সো তাহলে আর কথা বাড়াবো না, আমরা চলে যাবো ইন্ট্রোর পর সরাসরি ভিডিওর মূল পর্বে। ওকে, তো মোশন টেক্সট এডিট করার জন্য আপনাকে প্রথমত চলে যেতে হবে CapCut নামক অ্যাপসে। সো আপনার যদি ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে CapCut থেকে সার্চ করবেন, তাহলে CapCut অ্যাপসটি পেয়ে যাবেন। সো ডাউনলোড লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। CapCut-এ আসার পর আপনি যে ভিডিওটির উপর সেই টেক্সট এডিট করতে চান সেই ভিডিওটি আপনাকে এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নিতে হবে। এরপর এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট আপনি ভিডিওটি একবার প্রিভিউ দেখবেন। সো ভিডিওটি প্রিভিউ দেখা হলে এরপরে এখানে দেখবেন যে টেক্সট নামক একটি অপশন রয়েছে। সো এখান থেকে আপনাকে প্রথমত অ্যাডেড টেক্সটটি করে নিতে হবে, অর্থাৎ আপনি যে লেখাটি লিখতে চান সেই লেখাটি আপনাকে লিখে নিতে হবে। জাস্ট আমি এখানে লিখে নিলাম টয়োটা সুপার কার, এরপর জাস্ট আপনি এখানে ওকে দেবেন, ঠিক আছে। সো ওকে করার পর আপনি আবার সেই অবজেক্টে সিলেক্ট করবেন, এরপর এখান থেকে জাস্ট দেখবেন স্টাইল। সো স্টাইল থেকে এখানে আপনার ফন্টটি চেঞ্জ করতে হবে, আপনার পছন্দ অনুযায়ী আপনি ফন্ট রাখবেন। আমি জাস্ট এই ফন্টটি রাখলাম। এরপরে স্টাইল থেকে আমি এখানে গাড়ির যে কালারটি রয়েছে সেই কালার অনুযায়ী কিন্তু আমি এটিকে রাখবো। ওকে, সো এটি রাখার পর আমি এখান থেকে আরও যে এফেক্টগুলো রয়েছে সেই এফেক্টগুলো কিন্তু আমি যোগ করতে পারি। এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা এফেক্টগুলো যোগ করে নেবেন। সো আমি এখানে এফেক্টটি দিলাম, এরপর দেখবেন এখানে বাবল। সো এই লেখাটি যদি আমি এই অবস্থায় রাখি তাহলে কিন্তু এই লেখাটি দেখবেন যে আমি যদি এখন ট্র্যাক করি তাহলে কিন্তু লেখাটা কিন্তু অতটাও রিয়েলিস্টিক মনে হবে না। এখানে যে বাবল অপশনটি রয়েছে সেই বাবল অপশন থেকে আপনি অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন, যে স্টিকারগুলো কিন্তু আপনার অবজেক্টটিকে ট্র্যাক করাতে, অর্থাৎ ট্র্যাক করছে লেখাটি এটা বোঝাতে কিন্তু আপনাকে সাহায্য করবে। সো এখানে অনেক ধরনের স্টিকার আপনি পেয়ে যাবেন। আমি কিন্তু এই স্টিকারটি ব্যবহার করছি। এই স্টিকারটি ব্যবহার করার কারণে দেখবেন যে এই লেখাটি অবজেক্টকে যে ট্র্যাক করছে এটা কিন্তু বুঝতে কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করবে। এরপর আপনি এখানে অ্যানিমেশন যোগ করতে পারেন। সো আমি অ্যানিমেশন এখানে দিচ্ছি না, এরপর জাস্ট আপনি এখানে ওকে করবেন। এরপর এই লেয়ারটিকে আপনি সেই লেয়ার বরাবর করে দিবেন, এরপর আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেই লেয়ারটিকে করে দিবেন। সো আমি জাস্ট করে দিলাম। এরপরে জাস্ট আসে মূল কাজটি। সো আপনি এই লেয়ারে ক্লিক দেবেন, এরপর লেয়ারে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখানে ট্র্যাকিং নামে একটি অপশন রয়েছে। সো ট্র্যাকিং অপশনে ক্লিক করলে জাস্ট এরকম একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে যে অবজেক্টটি আপনি ট্র্যাক করতে চান সেই অবজেক্টের উপর আপনি জাস্ট এটাকে এনে দেবেন। এরপর সেই অবজেক্টটির সাইজ অনুযায়ী এটাকে ঠিক করে দেবেন। এরপর ঠিক করা হলে জাস্ট এখান থেকে যে স্টার্ট ট্র্যাকিং রয়েছে জাস্ট এখানে স্টার্ট ট্র্যাকিং করে দেবেন। সো দেখছেন যে এখানে কিন্তু প্রিভিউটা কত সুন্দরভাবে প্লে হচ্ছে। কিভাবে অবজেক্টকে ট্র্যাক করছে টেক্সটটি সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু মূল ঘটনা ঘটে কিন্তু এই অবস্থায় যে আপনি যখন এক হাত থেকে আরেক হাতে করছেন, অর্থাৎ মুভ যখন আপনার ফাস্ট হয় তখন কিন্তু এই লেখাটি কিন্তু ট্র্যাক করতে পারে না। সো এই সমস্যাটি কিন্তু আপনারা অনেকেই সমস্যার সম্মুখীন হবেন। তার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে ফার্স্ট যখন মুভ হবে কোনো অবজেক্ট তখন এটিকে কিভাবে করবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এই স্প্লিটটিকে ছোট ছোট আকারে বিভক্ত করতে হবে। তো স্প্লিটটিকে ছোট ছোট আকারে বিভক্ত করে দেখবেন যে এখানে কিন্তু থেমে গেল, ঠিক আছে। তো এখানে যেহেতু থেমে যাচ্ছে এখানে কিন্তু আমি আরেকটি স্প্লিট করলাম। এরপরে স্প্লিট করার পর আমি জাস্ট এই যে স্প্লিটটি রয়েছে এই লেয়ারটি নিয়ে এখন আমি কাজ করব। সো এই লেয়ারটিতে আমি জাস্ট এখানে জাস্ট আবার কিন্তু আমি ট্র্যাকিং দেব। এরপরে জাস্ট ট্র্যাকিং দেওয়ার পর জাস্ট এটাকে আমি এখান থেকে আরেকবার কিন্তু এখানে ট্র্যাক করব, ঠিক আছে। সো দেখছেন যে এখানে কিন্তু আমি আরেকবার ট্র্যাক দিলাম। তো এখন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেই পর্যন্ত কিন্তু আগে যে সমস্যাটি ছিল এখন কিন্তু সেই সমস্যাটি নেই, যে এখন দেখছেন যে ট্র্যাক করছে। সো এরপরে আপনাকে আরেকটু দেখাতে চাই, দেখবেন যে এখানে এসে কিন্তু আর কিন্তু ট্র্যাক করতে পারছেন না। সে আগের মতো আবার আমরা স্প্লিট করব। স্প্লিট করার পর এটিকে এখানে গিয়ে আবার সেই লেখাটিকে আমরা এখানে কিন্তু দিয়ে দেব। এই লেখাটিকে কিন্তু আবার এখানে দিয়ে আবার সেই এখানে কিন্তু ট্র্যাকিং দিয়ে দেবো, ঠিক আছে। সো ট্র্যাকিং দিয়ে দিলাম। এরপর দেখছেন যে এখানেও কিন্তু স্মুথলি হয়ে গেল। সো এখন যদি আপনাকে এই দুটি লেয়ার দেখাই
তাহলে এখানে দেখবেন যে স্মুথলি কিন্তু সেই অবজেক্টটিকে কিন্তু ট্র্যাক করতে পারছে। সো ঠিক আপনাদেরও যখন ফার্স্ট কোনো মুভ আসবে তখন ঠিক এইভাবে কিন্তু লেয়ারটিকে ছোট ছোট আকারে স্প্লিট করে কিন্তু সেই অবজেক্টটিকে ট্র্যাক করে কিন্তু সেই টেক্সটটি আপনাদের বসিয়ে দিতে হবে ম্যাচ করে। তাহলে কিন্তু আপনাদের যে কোনো মুভ কিন্তু সঠিকভাবে কিন্তু ম্যাচ করবে। সো ঠিক এইভাবে কিন্তু আপনারা যে কোনো মুভ, যে কোনো ফাস্ট মুভ হোক, স্লো মুভ হোক, আপনি যে কোনো মুভ, যে কোনো অবজেক্টের ওপর এই টেক্সটটি আপনি ট্র্যাক করে দিতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো দেখা হচ্ছে তাহলে সামনের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।